আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া মা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 18,000 80,000 আলম 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে জমিনের উপরে নবী না, এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক নবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? শাহপুরী বিশ্বাবুল ওয়াজ বলছেন নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা বল ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? হে বন্ধু, ওই বিয়াদবেরা আমার নবীরে ভৌগোলিকভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে চাইয়া তাদের আদব থাকে না। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কোনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আরেকজনের যেমনি ডাক দাও, একজন আরেকজনের সামনে যেমনি জোর গলা কথা কও, আমার নবীর সামনে এমন ভাবে জোর গলা কথা বলা যাবে না। হে বন্ধু, আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজাররুর পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ কে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাঝ থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গভীর মনোযোগ, যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি, ইমানের বাজারে আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগে আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রেট, খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শুনেন নাই? গুমটার তরে ফুলটার বাসা, জুতা সুর বহুত পালা ঈমান চোরের চাইতে। কি বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে? আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি
যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওরা আসমান নাই, কোনো কিছু নাই, তখনই আমার নবী ছিল। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার একটা প্রকার থাকে, মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে, আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই যতগুলো আলামত সবগুলো নবী হওয়ার কারণে করতে হবে। নবী বলেন, ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি নবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও, কতক্ষণ আমার নবী দুনিয়াতে আসার আগেও যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই, সে কাফের। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই, সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম, না তোমার কোনো বাপ থাকলে আমার কাছে রইল। এত শক্ত কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে, আমি কোনো গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে, আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ, কথা বলে লাম ইয়ালিদ, শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হুট করে মা আমেনার মাস থেকে আইসে, আমার মতো 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকা তার কাছে বাড়াইতেছে, জানেননি তার নাম নেবেন। আয় হায় হায়, ঈমান সুর কাকে বলে? সাবধান। আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? কথা কথা, কি হয়ে এসেছেন? কি হয়ে এসেছেন? নবীর শুরু আছে, আল্লাহর শুরু, খেয়াল করবেন, আল্লাহর শুরু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পুঙ্খানুপুঙ্খানু গবেষণার ভিত্তিতে কথা বলি। এই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীর সাথে আমাদের কোনো সম্পর্ক না। মা আমিনা বলতেছে, এখানে আবু ভাই গেছে কেনা? ওমা কি আপনি নাকি? আরে আমি হুজুরের অন্ধকারে বসে যাই, বসে গেছে বসে আবু ভাই তো আছে, একজনে বলে যে ভাই যাবো, তার একদম মাইকটা দিবার লাগে। ভালো হয়েছে, আমি কথাটা শুনতে পারছি। একটা কথা শুনে আমি কথা বলে দিয়ে যাই। হ্যাঁ ভাই সাহেব, একটা কথা বলি, আঙ্গুদেশের বহুত মানুষ আছে, এরা জান না সত্য গোপন করে। কি ঠিক আছে এই কথাটা? এরা জান না কি করে? সত্য গোপন করে। এই যে আমি 2 আয়াত পড়ছি, এখানে কিন্তু মিলাদের কথাও আছে, এখানে মাজিউন নবীর কথাও আছে। আমি 2টা আয়াত কিন্তু সেটিং করছি, আঁকতে যাই এমন এক জায়গায় পৌঁছতেছি, ওই ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এরা যে দুনিয়াতে আসার আগেই যে আমার নবী নবী ছিল, এটা এরা মানে না। এরা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে। মা আমেনা সিফাত হয়ে গেছে। মা আমেনা বলতেছে, আমি দেখছি সুবে সাদিকের টাইমে, আমি দেখছি আমার হুজুর হাসেন আপনার দমের সাইজ করে বলতে উল্টা পাল্টা কথা। মা আমেনা বলতেছে, আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতেছি 10 মাস ধরে। বাহ্যিকভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন, আমি এটা বুঝতেছি না, ওজন দেখতেছি না, ব্যথাটা তো বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ।
নারে তাকবীর